ফটিকছড়ি এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসীদের গডফাদার যাকে বলা হয়, যে বড় সাজ্জাদ, ডেভিড, ইমন এবং রায়হান, তাদের সবারই একেবারে ঘনিষ্ঠ সহকারী বা সহযোগী এবং তাদের কিলিং স্কোয়াডের বা শুটারের এক অন্যতম শুটার, এবং সে গুলি চালনায় 2 হাতে গুলি চালাতে পারদর্শী এই মোবারক ওরফে কালা মোবারক ওরফে গলাকাটা মোবারক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাকে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে যে অস্ত্রগুলো আমরা অবৈধ অস্ত্রগুলো আমরা উদ্ধার করেছি, সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আপনারা জানেন যে গত 13 জুন 2026 তারিখে যে পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে নির্মমভাবে এখানে প্রকাশ্যে গুলি করে শত শত লোকের সামনে হত্যা করা হয়। এই যে হত্যা মিশনে যারা ছিল, ওইখানে মূলত আমরা সিসি ক্যামেরায় দেখেছি 5 জনকে। এই 5 জনের মধ্যে আমরা কিন্তু এই যে কালা মোবারক কিন্তু অন্যতম একজন ছিল, এবং সেই কিন্তু তার দেখবেন যে তার সিসি ক্যামেরা ফুটেজ আছে 2 হাতে 2টা পিস্তল, এবং যে পিস্তলে এসে গুলি করছে এর মধ্যে একটা হচ্ছে এখানে আমরা উদ্ধার করেছি, যেটা 9mm পিস্তল, এবং যেটা হচ্ছে আপনার পুলিশেরই যে 5 আগস্ট যে ঘটনা ঘটলো 2024 সালের যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বিশৃঙ্খল অবস্থা, ওই অবস্থায় যে পুলিশের অস্ত্র লুট হয়েছিল সেইটারই এইটা কিন্তু একটা। তো এই হত্যাকাণ্ডে, মাসুদ হত্যাকাণ্ডে যে 5 জন আমরা প্রকাশ্যে দেখেছিলাম, এই 5 জনের মধ্যে আমরা কিন্তু অলরেডি আপনারা জানেন যে দিদার, আফসার, ধামা ইলিয়াস এবং সর্বশেষ এই কালা মোবারককে আমরা ধরলাম। মানে 4 জনকে আমরা ধরে ফেলেছি, আর একজন বাদ আছে। আর এর বাইরের নেপথ্যের যারা ছিল, এদের মধ্যে তো আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে যে চট্টগ্রাম অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে আমরা ধরেছিলাম। রায়হান আমাদের এখনও আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারিনি, আমরা ওইটা চেষ্টা অব্যাহত আছে এবং আমরা ধরে ফেলবো ইনশাল্লাহ। তো এইখানকার এই যে কালা মোবারক, ওর বাড়ি মূলত ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায়। তো সে মূলত রায়হানের সাথেই সবসময় থাকে। তো আমরা যখন এই গত কালকে যখন তথ্য পাই যে সে ওই ফটিকছড়ির এক লেলাং যে ইউনিয়ন, এই লেলাং ইউনিয়নের এই শাহনগর যে কল্যাণপাড়া আছে, এইখানে একজন আবার তারই আবার আরেকজন সহযোগী তার বাড়িতে রাতে এসে অবস্থান করতেছিল। এরা মূলত পাহাড়ে থাকে বা একটু নির্জন জায়গায় থাকে, যেখানে দেখা গেলো যে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত যায় না, সেসব এলাকায় অবস্থান করে, বাড়িতে যায় না, খুব কম। তো ওই দিনই আমরা যখন এই তথ্যটা পাওয়ার পরে ওই যে কল্যাণপাড়া যে বাজার পাড়াটা, ওইখানে আমরা ওই বাড়িতে আমরা অভিযান পরিচালনা করার জন্য এখানে আমাদের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ, এই 2 জনের নেতৃত্বে আমাদের একটা টিম সেখানে উপস্থিত হয়। এবং সে উপস্থিতি যখন টের পায়, তখন কিন্তু এই যে ঘরের ভিতর থেকেই সে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলিও করে। তো যাক, একটা পর্যায়ে যখন বুঝে ফেলে যে আসলে পালানোর সুযোগ নাই বা পুলিশও চারিদিকে ঘিরে ফেলেছে এবং তাকে হয়তোবা তার ক্ষতি হবে বড় ধরনের, এরকম একটা বুঝতে পেরে সে কিন্তু ওইখানে থেকেই
কথাবার্তা বলে সারেন্ডার করে বা আত্মসমর্পণ করে ভিতর থেকে, যে সে আর গুলি চালাবে না, তাকে যেন না মারা হয়, ইয়ে করা হয়। তো এই পরিস্থিতি থেকে তাকে ওখানে অ্যারেস্ট করা হয়।